ক্লাস 12 এর সেমিস্টার 3 যে গ্রামার ক্লাস দিয়ে শুরু করেছিলাম, ইতিমধ্যে দুটো ক্লাস আমরা কমপ্লিট করেছি। প্রথম ক্লাসে শিখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিনথেসিস, দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে সিনথেসিস অর্থাৎ জয়েন করতে হয়। আজকে থার্ড ক্লাস, এই 3 নম্বর ক্লাসে আমরা শিখব কিভাবে পারফেক্ট পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্সে সিনথেসিস অর্থাৎ জয়েন করা যায়। তাহলে আজকের টপিক কি? আজকের টপিক হলো আমাদের পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, এই পারফেক্ট পার্টিসিপল বিষয়টা কি? এই পার্টিসিপল আমরা কাজ করতে শিখেছি যখন আগে পরে কাজ হয়, ক্রিয়ার কাজটা আগে পরে বোঝায়, তখন আমরা পার্টিসিপল ব্যবহার করি। এবার প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি করেছি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি। পাস্ট পার্টিসিপলে কি করেছি? ভার্বের যে পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম, তাকে আমরা থার্ড ফর্ম বানিয়েছি বা হয়তো বাক্যের মধ্যে রয়েছে। আমরা ক্লাসে সেগুলো শিখেছি কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট স্থানে পাস্ট পার্টিসিপলকে বসাতে হয়। এবার এই পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আগে দেখো। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভ প্লাস আইএনজি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এই হ্যাভ মনে রাখবে, হ্যাভের সঙ্গে যখন আইএনজি যোগ করবে ইটা বাদ চলে যাবে, অর্থাৎ HAVING, হ্যাভিং প্লাস মেন ভার্বটা থার্ড ফর্ম। প্রশ্ন আসতে পারে কোন ভার্বটা থার্ড ফর্ম করব? না, যে ভার্বের কাজটা আমার আগে ঘটেছে সেই ভার্বটা থার্ড ফর্ম আমরা তৈরি করব। এখানে কনসেপ্টটা এক, কাজটা আগে পরে বোঝাবে, সেই কাজটা অর্থাৎ যেটা আগে ঘটেছে সেই কাজটাকে আমরা পার্টিসিপল বানাবো। এবার প্রশ্ন হচ্ছে মেন ভার্বটা, এই মেন ভার্বটা দেখা গেল সেকেন্ড ফর্মে আছে। তো এই সেকেন্ড ফর্মে থাকা ভার্বটা যদি পার্টিসিপল আমি বানাতে যাই, সাপোজ ধরো প্লে লেখা আছে, প্লেড, PLAYED, প্লেড। এই প্লেডের আমি পারফেক্ট পার্টিসিপল তৈরি করব কিভাবে? তার মানে লিখবো আমি HAVING, হ্যাভিং, PLAYED। পারফেক্ট পার্টিসিপল বানানোটা বুঝতে পারলাম তো? এবার বাক্যের মধ্যে প্রয়োগ করে দেখি এই পারফেক্ট পার্টিসিপলটা কাজে লাগিয়ে কিভাবে এই 5খানা বাক্যকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করে দেওয়া যায়। প্রথমে দেখো বাক্যটা কি আছে, হি লকড দ্য ডোর, সে দরজাটা বন্ধ করেছিল। হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় গিয়েছিল। এবার কাজ দেখো, এই ভার্বটা আর এখানে থাকা ভার্বটা এর মধ্যে কোনটা আগে ঘটছে? আগে দরজাটা বন্ধ করেছিল, তারপর সে বিছানায় গিয়েছিল, তাহলে এই ভার্বের কাজটা আবার আগে ঘটছে। আমার পারফেক্ট পার্টিসিপল এই ভার্বটাকে বানাতে হবে। তার মানে লকড আছে, আমি এখানে পারফেক্ট পার্টিসিপল কিভাবে বানাবো? HAVING, হ্যাভিং, LOCKED, হ্যাভিং লকড। ক্লিয়ার? এবার অ্যান্সারটা লিখতে শুরু করি। এই ভার্বটাকে পার্টিসিপল বানিয়ে ফেলেছি, তাহলে লেখাটা শুরু করব কিভাবে? হ্যাভিং লকড দা ডোর। ফুল স্টপটাকে কমা করব। এই বিষয়টা যদি বুঝতে না পেরেছো প্রথম ক্লাসটাতে দেখে নেবে। যে ভার্বটাকে পার্টিসিপল বানাবো তার সামনে যে সাবজেক্টটা থাকবে সেটা কিন্তু বাদ চলে যায়। এই জায়গায় যদি নাউন থাকে সেই নাউনটা কিন্তু দ্বিতীয় বাক্যের প্রোনাউনটাকে তুলে দিয়ে সেখানে বসাতে হয়। তাহলে হ্যাভিং লক দ্য ডোর, আমি এখানে প্রোনাউন আছে, এখানেও প্রোনাউন, তাহলে পরিবর্তনের কিছু নেই, জাস্ট প্রোনাউনটা বসাবো। হি ওয়েন্ট টু বেড। বুঝতে পেরেছি? একদম সোজা, জাস্ট পারফেক্ট পার্টিসিপল বানাতে পারলেই বাকিটা সোজা একদম। সেকেন্ড বাক্য দেখো, সি হ্যাড টেকেন হার ব্রেকফাস্ট, সে তার ব্রেকফাস্ট নিয়েছিল। সি লেফট ফর স্কুল, সে স্কুলে গিয়েছিল। এবার কোন কাজটা আগে হলো? এটা হ্যাড টেকেন,
আর এটা ঘটেছে তারপরে। তাহলে আমি এবার এটাকে পারফেক্ট পার্টিসিপল বানাবো। কিভাবে বানাবো? হ্যাড টেকেন আছে, তো পারফেক্ট পার্টিসিপলটা মানে কি? হ্যাভিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি এখানে হ্যাডটাকে ঘুরিয়ে প্রেজেন্টে নিয়ে আসবো। তাহলে হ্যাভিং, HAVING, হ্যাভিং টেকেন, TAKEN, হ্যাভিং টেকেন হার ব্রেকফাস্ট, হ্যাভিং টেকেন হার ব্রেকফাস্ট, ফুল স্টপটাকে কমা করব, সি লেফট ফর স্কুল। ক্লিয়ার? হ্যাভিং টেকেন হার ব্রেকফাস্ট, she left for school. থার্ড সেন্টেন্স দেখো, the boy asked his mother's permission, ছেলেটা তার মায়ের অনুমতি চেয়েছিল, he went to play, সে খেলতে গিয়েছিল। তার পারমিশনটা আগে চেয়েছিল, তাহলে asked আমার পার্টিসিপল বানাতে হবে, পারফেক্ট পার্টিসিপল। কিভাবে করব? having asked his mother's পারমিশন কমা করব। এখানে একটা নাউন আছে, আমাকে বুদ্ধি খাটিয়ে কি করতে হবে? এই নাউনটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে হি এর পরিবর্তে আমি দা বয়টাকে নিয়ে আসবো। দা বয় ওয়েন্ট টু প্লে। ক্লিয়ার? নাম্বার 4, সি লোডেড দা ওয়াশিং মেশিন, সে ওয়াশিং মেশিনটাকে ভর্তি করেছিল। সি সুইচড ইট অন, সেটাকে চালু করেছিল। তাহলে এটা হলো আগে লোডেড, তাহলে হ্যাভিং লোডেড দা ওয়াশিং মেশিন কমা, সি আছে, পরিবর্তন হবে না, একই থাকছে, সি সুইচড ইট অন। নেক্সট নাম্বার 5, দ্য ফার্মার প্লাউড হিজ ফিল্ড, চাষিটি তার মাঠে লাঙল দিয়েছিল। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। আগে ঘটা কাজ কোনটা? এটা। আমি একে পারফেক্ট পার্টিসিপল বানিয়ে দিই। হ্যাভিং প্লাউড, HAVING, হ্যাভিং প্লাউড হিজ ফিল্ড কমা, দা ফার্মার আছে, এই প্রোনাউনটাকে তুলে দিয়ে ফার্মারটাকে বসাবো। দা ফার্মার went home, পেরেছি? আজকের ক্লাসের পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায় আশা করি বুঝতে পেরেছি। আশা করি কোনো প্রবলেম অবশ্যই থাকবে না। যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যদি প্রবলেম হয় তো। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন কনসেপ্ট নিয়ে।